বুঝছেন? এই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, বুঝছেন? আচ্ছা, আজকের ক্লাসের পিডিএফটা শেয়ার করছি। আজকের ক্লাস হচ্ছে একদিনের ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আমাদের সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে আগামীকালকেও আজকে ক্লাস নেব। তো আজকের ক্লাসের প্রথম অংশ আজকে এখানে একটু আলোচনা করতেছি। আপনারা কি হোয়াটসঅ্যাপে আছেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপে অন করে দেখেন তো টাইটেল কি আছে আজকে। ডে 14, বুঝছেন? আমাদের অফিসিয়ালি কিন্তু ডে 20 চলতেছে। আমাদের কিন্তু ক্লাস 20 নম্বর ক্লাস চলতেছে। আমরা কিন্তু 14 নম্বর ক্লাসে আছি এখন, বুঝছেন? এর মধ্যে হচ্ছে ইংলিশ ক্লাস আছে এবং একদিন হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আচ্ছা, যাই হোক, দেখেন টুলস, ডিফারেন্ট টুলস ইন ইলাস্ট্রেটর: শেড টুল, গ্রেডিয়েন্ট টুল, ব্রাশ টুল, টাইপ টুল, পেন টুল, রোটেট টুল। এই কটা টুল, অল্প অল্প টুল, বুঝছেন? আচ্ছা, 1000 বাই 1000 পিক্সেলের ইলাস্ট্রেটরে হচ্ছে আর্টবোর্ড দিতে পারেন? 1000 বাই 1000, 1000 বাই 1000 পিক্সেল। আর্টবোর্ডের সাইজ আচ্ছা, ইলাস্ট্রেটরের মধ্যে যাওয়ার পরে ক্রিয়েট নিউ করার পরে একটা উইডথ দিতে হয়, একটা হাইট দিতে হয়, তাই না? তো আমি যদি উইডথটা হচ্ছে 1000 পিক্সেল দেই আর হাইটও 1000 পিক্সেল দেই, তাহলে ওটা 1000 বাই 1000 এর একটা আর্টবোর্ড হলো। বুঝা গেছে? এটাই সবাই ক্রিয়েট করতে পারবো? হ্যাং করছে। আচ্ছা, এই খেয়াল করো এখানে, তাহলে ইউনিটটা কি করবো বলতে পারবা? শতদ্রুপ ইউনিট কি করবো? পিক্সেলে দেবো। ইঞ্চি ছিল, এখান থেকে পিক্সেল করবো। পিক্সেল করার পরে আমি এখন পিক্সেলের কাজ করবো, কারণ আমি হচ্ছে RGB মোডে কাজ করবো। RGB মোডে কাজ করার সময় হচ্ছে পিক্সেলের কাজ করতে হয়, আর প্রিন্ট মিডিয়ার সময় ইঞ্চি, মিলিমিটার, এগুলো হচ্ছে পেপার সাইজ। 1000 পিক্সেল আর নিচে কত? 1000 পিক্সেল, আর্টবোর্ড 1 হাত। আচ্ছা, এইখানে কালার মোড থাকবে হচ্ছে RGB। RGB কালার মোডে ব্লিড কত হয়? প্রিন্ট লাগবে না। RGB তাহলে হচ্ছে 0.25 ইঞ্চ নাকি? RGB তে আছে। কেন ব্লিড 0.25 না? তাহলে ডিজিটালের জন্য ব্লিড হচ্ছে দরকার হয় না, 0। এখন ক্রিয়েট করলাম। হুম, 1000 বাই 1000 পেজ কেন দিবা তুমি? আর ওইটাই তো আমার আপলোড হচ্ছে, বুঝতে পারছো না? বুঝতে পারো না? হ্যাঁ, এটা হ্যাং করে বসে আছে। হাইট 1000 পিক্সেল, উইডথ 1000 পিক্সেল।
এইটা আসছে না? যাদের আসছে খেয়াল করেন, আর যাদের আসে না কান্নাকাটি করেন। আমাদের যে টুল প্যানেল থেকে এইটা রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি? রেক্ট্যাঙ্গেল শর্টকাট শর্টকাট রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট এম। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মানে কি? চতুর্ভুজ। আর একটা টুল আছে, এটা বলা হয় এলিপস। এলিপস হচ্ছে বৃত্ত, এটা শর্টকাট হচ্ছে এল, লেজি। বুঝছেন? আচ্ছা, খেয়াল করেন, এখানে রাইট ক্লিক করলে দেখা যায়, এই দেখা না গেলে বললেন কিন্তু দেখা যায়। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এইখানে রাইট ক্লিক করলে পরে দেখো, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখো কি আসে। রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস। তাহলে পাশে লেখা আছে এম আর এল, এর নিচে স্টার টুল আছে, পলিগন টুল আছে, ঠিক আছে? আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্টেড আছে, নিলাম, ঠিক আছে? এখান থেকে আমি যদি রেক্ট্যাঙ্গেল নিতে চাই, দেখো এই রেক্ট্যাঙ্গেল দেওয়া যায়, তারপর হচ্ছে না রেক্ট্যাঙ্গেল দেওয়া যায়, কালার চেঞ্জ করা যায়, তোমরা যেটা সবাই করছো। আচ্ছা, এটা কি বর্গ হয়েছে? এটা তো বর্গ হয় না, এটা হচ্ছে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য বস্তু সমান, মানে সমান হয় নাই। এখন আমরা যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে দুইভাবে নেওয়া যায়। আগে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে একটা ক্লিক করার আসে, ক্লিক করলে ডায়লগ বক্স আসলো। এখানে আমি যদি মনে কর 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিলাম, ঠিক আছে? দেখো একটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। এটা কিন্তু কিভাবে করলাম? জাস্ট ক্লিক করছি, ক্লিক করলে ডায়লগ বক্সটা আসে। এখন আমি যদি ক্লিক না কইরা ড্র্যাগ এন্ড ড্র করি, মানে ক্লিক এন্ড ড্র্যাগ যেটাকে বলতেছে, মানে ক্লিক করে টানতেছি, বোঝা যায়? তাহলে হচ্ছে যে কোনো আমার চোখের দৃষ্টিতে যতটুকু আমি নিতে চাই ততটুকু আমি নিতে পারতেছি একটা রেক্ট্যাঙ্গেল। এটা স্কোয়ার হইল না, স্কোয়ার করার জন্য শিফট চাইপে ধরে টানতে হবে। শিফট চাইপে ধরে টানলে একদম পারফেক্ট স্কোয়ার আসবে। দ্য সেম ওয়ে এলিপসের জন্য এল ক্লিক করলাম, ক্লিক করার পরে ডায়ালগ বক্স আসছে, আমি দিলাম একটা মানে রেক্ট্যাঙ্গেল চলে আসলো, সরি এলিপস চলে আসলো। এখন আমি যদি ক্লিক করে টানি, এটা হচ্ছে পুরো সাইকেল হয় না, ডিম হয়েছে, সোয়ানো ডিম, লম্বা ডিম। কিন্তু যদি আমি শিফট চাইপে নেই তাহলে হচ্ছে পারফেক্টলি একটা পারফেক্ট সার্কেল আসছে। আমার কথা কি বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন, আবার বুঝাবো। আচ্ছা, দুইটা টুল, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা এলিপস। এলিপসের কাজ হচ্ছে বৃত্ত তৈরি করা, আর রেক্ট্যাঙ্গেলের কাজ হচ্ছে চতুর্ভুজ তৈরি করা। তো টুল সিলেক্ট করার পরে যদি সিঙ্গেল ক্লিক করেন তাহলে ডায়ালগ বক্স আসছে, আসার পরে আপনি আপনার মাপ দিলে পরে মাপ মতো একটা বৃত্ত বা চতুর্ভুজ তৈরি হচ্ছে। কিন্তু আমি ক্লিক করে যদি টানি তাহলেও হয়। সিলেক্ট করার পরে এই যে ক্লিক করে টানলাম, হচ্ছে না? কিন্তু এটা পারফেক্ট সার্কেল, যেটা বলে আমরা পারফেক্ট সার্কেল হয় না, এটা হচ্ছে এক শেপ হয়েছে ডিমের মতো। এইটাকে যদি পারফেক্ট সার্কেল আমরা তৈরি করতে চাই তাহলে
শিফট চেপে ধরবেন। এখন দেখেন আমি শুধু শিফট চাপতেছি, এই শিফট চাপলাম, চাপে ধরে আমি টানলাম, একদম পারফেক্ট একটা সার্কেল তৈরি হয়েছে। বোঝা গেছে? কিন্তু তুমি তো একটু দেওয়া হবে না, বলতে হবে না আমার কাছে। আচ্ছা একটু একটু বুঝছেন? আচ্ছা খেয়াল করেন, আর আবার আরো খেয়াল করেন, দ্রুত শেষ করবো। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে এলিপস। এখানে কয়টা লেয়ার তৈরি হতে পারে বলেন? এখানে কয়টা লেয়ার? একটা লেয়ার। যতগুলো অবজেক্ট ততগুলো লেয়ার। এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, দুইটা লেয়ার। এই লেয়ার প্যানেল যাও, প্যানেলে যাওয়ার পরে এই যে ড্রপ ডাউনে ক্লিক করো, দেখো কয়টা? দুইটা। আচ্ছা এইখানে উপর আছে কোনটা? লেয়ার 1 হচ্ছে মেইন লেয়ার, আর এগুলো হচ্ছে সাব লেয়ার। বুঝছো? আচ্ছা উপরে কোনটা আছে? এলিপসটা আছে, লালটা আছে। লালটা থাকার কারণ দেখো, আমি যদি উপরে নেই, এটা উপরে আছে, গ্রিনটার উপরে। এখন খেয়াল করো, এইটা ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফাতেমা খেয়াল করো, আমি যখন করাই আগে খেয়াল করবো, তারপরে নিজে প্র্যাকটিস করবো। লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করে নিচে নামাইছি। এর মানে কি? যেটা সার্কেল এটা নিচে চলে গেল। দেখো বুঝছেন নিচে? লেয়ারটা বুঝতে পারতেছো? খেয়াল করো এখানে এই যে লেয়ার, এটা দুইটা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট, একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা এলিপস। লেয়ার প্যানেলে কয়টা দেখা যাচ্ছে লেয়ার? দুইটা। উপরটা হচ্ছে সবুজটা, যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, নিচেরটা এলিপস, যেটা হচ্ছে রেড কালারের। এখন এইখান থেকে উপরে নিচে উঠানো যায়। আমি এলিপসটা ক্লিক করে উপরে উঠে ছাড়ি দিলাম। দেখো এখানে থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি একটার উপর একটা নিয়ে আসি, দেখো উপরে কোনটা আছে? উপরে রেড কালারটা আছে। কারণ কি? এইখানে উপরে রেড কালারটা। কিন্তু এখন যদি আমি রেড কালারটা নিচে নামাই দেই, নাই, কিছু নাই। কারণ কি? ঢাকা পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। হ্যাঁ সূর্য, এক্স্যাক্টলি। মেঘের আড়ালে শুধু ঢাকা পড়ে না? এইখানে যে প্যানেলগুলো আছে, লেয়ার প্যানেলের মধ্যে ছোট ছোট কিছু অপশন আছে, খেয়াল করো অপশনগুলো চোখের মধ্যে দেখা যাচ্ছে। এগুলোকে বলে হাইড বাটন বা আই বলে, ঠিক আছে? আই। এগুলোর কাজ হচ্ছে অবজেক্টটাকে হাইড করে রাখা। আচ্ছা এই অবজেক্টটা সিলেক্ট করার জন্য কি করতে হবে? অবজেক্টের উপর একটা ক্লিক করতে হবে। এক্স্যাক্টলি। আরো আরো জোরে বলতে হবে। আমি বলতেছি যে এই যে অবজেক্টটা সিলেক্ট করার জন্য কি করতে হবে? ক্লিক করলাম, দেখো বাউন্ডারি বক্স আসছে না? এখানে খেয়াল করো, এই যে নীল কালারের যে জায়গাটা, এটা কিন্তু আগে ছিল না। দেখো আমি যদি ক্লিক না করি, ক্লিক করি নেই, বাইরে ক্লিক করা, এটা আসে না। যখন আমি ক্লিক করি শুধু তখন আসে। এটা দিয়ে বোঝা যায় যে এই অবজেক্টটা সিলেক্ট করা আছে।
এখান থেকে ম্যানুয়ালি আমি ওই অবজেক্টের উপর ক্লিক না করে করতে পারি। দেখো এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়েছে, আমি কিন্তু ওটার উপর ক্লিক করি নাই। বুঝতে পারছো? আর এখান থেকে দেখো হাইড করা যায়। আমি এই যে লাল রঙেরটা হাইড করলাম, দেখো লাল রঙের এখানে নাই। লক করা আনলক করা কত ক্লাসে শিখেছিলাম না? যদি লক করি, লকের জন্য শর্টকাট কি? কন্ট্রোল 2। কন্ট্রোল 2 করলে দেখো যে লক চলে আসছে। আর কন্ট্রোল অল্টার 2 করলে পরে হচ্ছে আনলক হয়েছে। এইটা হচ্ছে লেয়ারের মোটামুটি একটা বুঝতে অবস্থা। বুঝতে পারছো? এতটুকু প্র্যাকটিস করো তো সবাই, একটু প্র্যাকটিস করো, 5 মিনিট প্র্যাকটিস করো। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে বলছে। আচ্ছা, এটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, সবার প্র্যাকটিস হয়েছে না? এখানে এখন সিলেকশন টুল দিয়া আমি চাইলে কিন্তু এই অবজেক্টটা ঘুরাইতে পারি।
সিলেকশন টুল নিলে পরে এই অ্যারোগুলো ক্রিয়েট হয় না, এই যে অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে ছোট বড় করার জন্য, আর এই যে অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে রোটেট করার জন্য। বুঝতে পারতেছো? বুঝতে পারছো? এই যে অবজেক্টটা, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, একটা চতুর্ভুজ, এটাকে আমি অবজেক্ট বলতেছি, ঠিক আছে? কারণ এটা বস্তু। এটাকে হচ্ছে মুভ টুল মানে সিলেকশন টুল, সেম জিনিস। মুভ টুল বলা হয় হচ্ছে ফটোশপের মধ্যে মুভ টুল বলা হয়, আর ইলাস্ট্রেটরের মধ্যে বলা হয় সিলেকশন টুল। একই জিনিস একই কাজ। শর্টকাট হচ্ছে ভি, অর্থাৎ এই টুলটা। এটা দিয়ে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে অবজেক্টটা সিলেক্ট হয়েছে না? এখন দেখো এই যে কোণাগুলোতে পয়েন্টটা দেখা যাচ্ছে না, এখানে উপরে 3টা পয়েন্ট, এখানে 2টা পয়েন্ট, আবার 3টা পয়েন্ট। এই পয়েন্টের কাছাকাছি যদি আমি মাউসটা নিয়ে যাই, মাউস নিয়ে যাওয়ার পর দুই ধরনের সিনারিও হয়। একটা হচ্ছে এরকম অ্যারো দেখা যাচ্ছে, এরকম একটা অ্যারো, আর একটা এরকম একটা অ্যারো, মানে একটু হালকা একটু দূরে সরাইলে পরে এরকম কার্ভ করা অ্যারোটা আসে। এই কার্ভ করাটা অ্যারোটার মানে হচ্ছে রোটেট, এটা হচ্ছে ঘুরানো যায়, রোটেট করা যায়, রোটেশন, ঠিক আছে? দেখাচ্ছি। আর এইটার কাজ হচ্ছে ছোট বড় করা। এই যে ক্লিক করলাম, ক্লিক করে দেখো এই যে টানতেছে নিচের দিকে, ছোট হচ্ছে, আবার বাড়ালে বড় হচ্ছে। এখন দেখো ঘুরানোর জন্য এই যে যখন মাউস কার্সারটা এমন আসছে, ক্লিক করছি, ক্লিক করে ছাড়ি নেই কিন্তু, না ছেড়ে আমি এইটা ঘুরে দেবো। পারছো? এখন খেয়াল করো, যদি শিফট চাইপে ঘুরাও, কন্ট্রোল জেড করো সবাই, কন্ট্রোল জেড, জুমর, কন্ট্রোল জেড, নরমাল মোড আনো, কন্ট্রোল জেড করছি, ঘুরাইছি, আবার কন্ট্রোল জেড করছি, মানে আগের পর্যায়ে নিয়ে আসছে। এখন শিফট চেপে ধরে ঘুরাও, পারছো? শিফট চেপে ধরে ঘুরাইতে, শিফট চেপে ধরবা, এই যে এই জায়গায় আসছে না, এখন শিফট চাইপা, হ্যাঁ শিফট চেপে ধরে এখন ঘুরাও। দেখো এটা পারছো কিনা খেয়াল করো, পারছো? পারছো? আচ্ছা কিছু অন্তত পারছো? হ্যাঁ হইতেছে। আচ্ছা এই যে আমি যে শেপটা তৈরি করছি, শেপটা হচ্ছে ঘুড়ির মতো লাগে না? ঘুরে একটা ল্যাস দেওয়া লাগে, ল্যাস দাও, ল্যাস দিতে পারবা? চলো ঘুরে ল্যাস দেই। শেপ টুলের মধ্যে, শেপ টুলের মধ্যে পলিগন টুল, শেপ টুলের মধ্যে পলিগন টুল দাও, পলিগন। আমি চাইতেছি কি, আমি চাইতেছি এইখানে একটা লেজ দিব, 3 কোণা, একটা 3 কোণা ছোট লেজ দিব। তো আমার এই জন্য একটা 3 কোণা দরকার, একটা ত্রিভুজ দরকার। কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা পলিগনটা এখান থেকে পলিগন সিলেক্ট করলাম, পারছো? পলিগন সিলেক্ট করতে পারছো? এই এখানে রাইট ক্লিক, এই নিচে পলিগন, এরপরে ক্লিক, একটা ডায়ালগ বক্স আসছে, সবার আসছে ডায়ালগ বক্স, ফাতেমা আসছে? আচ্ছা এইখানে সাইড দেখো, সাইড কয়টা এখন লেখা? 6টা। ট্রায়াঙ্গেলের সাইড কয়টা থাকে? 3টে করে দাও, 3টে করে ওকে দিলাম। দেখো একটা ট্রায়াঙ্গেল কিন্তু ছোট তৈরি আসছে, দেখা যায়? লেজ বসাইছি,
which one? Backbenchers. পারছো? পলিগন টুলের নিচে দেখো স্টার টুল আছে। স্টার টুল দেখা যায়? স্টার টুল নিলাম। আমি হচ্ছে এই ঘুরের উপরে স্টার বসাবো, বুঝছো? ক্লিক করে দেখো এখানেও কিন্তু পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট তৈরি করবা? 5 পয়েন্টের স্টার, 4 পয়েন্টের স্টার, 3 পয়েন্টের স্টার, বেশিও করা যাবে। আমি একটা 3 পয়েন্টের করলাম। 3 পয়েন্টটা করে বেশি ভালো লাগতেছে না। 3 পয়েন্ট থাক। 5 পয়েন্ট করি। 5 পয়েন্ট একটা, 7 পয়েন্ট একটা করি। একটা 9 পয়েন্ট করি। পারছো সবাই? সবাই হয়েছে? হইলে বলো। আচ্ছা এখন দেখো আমি চাইতেছি এই পুরা ঘড়িটা একত্রে থাকবে। মানে হচ্ছে দেখো আমি যদি সিলেকশন টুল দিয়ে টানি একটা কাল হয়ে যাচ্ছে। আমি চাইতেছি পুরোটা একসাথে থাকবে। বুঝতেছি কথা? আচ্ছা এক্ষেত্রে কি করবো? না মার্জ না, গ্রুপ করতে হবে। লেয়ার গ্রুপ পুরোটা সিলেক্ট করবো, সবগুলো অবজেক্ট সিলেক্ট করবো একসাথে। কি হবে? সিলেকশন টুল নেব, ক্লিক করবো, ড্র্যাগ করবো। দেখা যায়? কি করছি আমি করছি হচ্ছে এখানে ক্লিক করে এই নিচের দিকে টানছি, তাই না? যতটুকু জায়গার মধ্যে আমার অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলো আমি ধরাই দিচ্ছি পলিগনের নিচে। সিলেক্ট করতে পারছো তোমরা? বুঝতে পারছো? জোর পারছো? শামিন পারছো? ফাতেমা পারছো? সিলেক্ট করছি। দেখো দুইভাবে গ্রুপ করা যায়, একটা হচ্ছে শর্টকাট দিয়ে, একটা হচ্ছে ম্যানুয়ালি। ক্লিক করে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে পরে দেখো এই যে অপশন চলে আসছে গ্রুপ আছে। ক্লিক করো না, আমরা শর্টকাট দিয়ে করবো সবসময়। সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে জি, কন্ট্রোল চেপে ধরে জি। আমি জি চাপ দেই নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে লেয়ারগুলো আছে না, আগে দেখো আমি কি করতেছি। এই লেয়ারগুলো দেখো সবগুলো কিন্তু সিলেক্টেড, বুঝছো? সিলেক্টেড থাকা অবস্থায় এখানে খেয়াল রাখো কি হয় ব্যাপারটা। আমি কন্ট্রোল জি চাপবো, কয়টা হয়েছে? একটা হয়ে গেছে। এখন একটা লেখা আসছে দিস ইজ এ গ্রুপ। এখন আমি যদি এটা ক্লিক করে টানাটানি করি সে আর আলাদা হবে না, বুঝছি? প্র্যাকটিস করেন সবাই একটু।